চন্নুরে যেইভাবেই হোক সালিশিতে সুবিধা করতেই হইব আমাকে। কেমনে? খালুর যে অবস্থা আমারে ধাওয়ায় আর রুস্তম রে করে বাপ বাপ। কি কস? এগুলি কইছে? হ। অহন কি করবি? সালিশে গিয়ে এইসব কথা কবি তুই? না কইয়া উপায় আছে। তাইলে কি আমি সালিশ ভরা মাইসের সামনে কমু আমি রুস্তম পাগলের লগে পীড়িত করি? মানুষ যত থাকবো আমার। নয়ন, তোমার পড়ালেখার বেলা 12টা বেজে গেল। তুমিই তো নিয়ে আইলা। না আর গিয়ে এত করে আইতে হইল, এতগুলা পোলা পেলে একলা সামলাইতে পারবো? এই লেগেই তো আইলাম। তুমি একলা আইতা, আমার বাড়িতে রাইখাইতা, আমি পড়তাম। কি ব্যাপার? শুনে যায় এখানে রাজগড়ের লোকে কর কি ঘটনা তো কাজলে জানাইতে হইব। অনুপম মাসে এমন হনহন করে কই দিতেছে? আবার নতুন করে কোন ঝামেলা পাকাইলো নাকি? দেখি তো বুঝে। কাজল, ওই কাজল, কাজল। কাজল তো বাড়িতে নাই, হপাই বাইর হইছে, দেখা হয় না আপনার লগে। কি ব্যাপার রুস্তম ভাই, আপনার এরকম অস্থির লাগতেছে কেন? এই বাবু দরদ দেখান না তো, দরদ দেখান না। আমার জন্য যদি কারো দরদ থাকে সেটা হলো একমাত্র মমতার। আপনাকে সবার দরদ শুধু মুখে মুখে। এখন কোন কাজল কই গেছে কোন? কাজল কই গেছে আপনি খুঁজা লনগা, আমি কইতে পারুম না। এই বুবু 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 তারা করে কথা কইতেছেন কেন? আর এমনি সর্বনাশ হয়ে যাইতেছে, এর মধ্যে আপনি তারা করে কথা কইতেছেন। আপনার সর্বনাশ হইলে আমার কি? আপনার যদি এত ঠেকা পড়ে ওরে খুঁজা লনগা, আমার তো সব দরদ মুখে মুখে। এই বুবু 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 আমার বাপ নাই, আমার মাও নাই বুবু, এতিম পোলা আমি। এখন থাকনের মধ্যে আছে শুধু ওই মমতা, সেই মমতাও আজকে নাই হয়ে যেতে পারে। আপনি যদি শুধু একটু ভরসা দিতেন। আমি আপনার কি ভরসা দিব? না, আপনি যদি শুধু একটু ভরসা দিয়ে কইতেন যে রুস্তম, মমতা যদি তোমার লগে বেইমানিও করে আমি নার্গিস আছি। একদম ফালতু কথা কইবেন না, পাও ছেড়েন। তাহলে আর আলগা দরদ দেখান কেন? কি ব্যাপার, মুফা খালা সাত সকালে তোতা কাকুর বাইত কেন আইলো? কাহিনী তো কিছুই বুঝলাম না। কি ব্যাপার তুমি? তোমার লগে কথা আছে। কি এর কথা? ভিতরে ভাবি, ও ভাবি, ও ভাবি, ভাবি কাজল আছে আপনাকে বাড়ি? না ভাই, আহে নাই তো। দেখুন তো কেমনটা লাগে। কাজের সময় যদি কোনো সময় ওরে খুঁজে পাওয়া যায়,
কই যায় যে বইয়া রয়েছে সেটা আল্লাহ কইতে পারবো। আমি কেমনটা লাগে কন্ত তোর? ও রুস্তম ভাই, সাত সকালে কাজল রেখেছেন কেন ভাই? কোনো ঝামেলা হয় নাই তো? ঝামেলার কি আর কোনো শেষ আছে ভাবি? ঝামেলার তো শেষ নাই। আমরা পয়সা পয়সা হাওয়া খাইতাছি, কিন্তু সুন্নুরা তারা কিন্তু পয়সা নাই। তারা আমাকে লইয়া 16 গুটি খেলতেছে, বুঝছেন? 16 গুটি। ও সুধা, সুধা, এমন সময় সুজে নৌকায় চড়বা? আমি কি তোমার নৌকায় ঘোরার লেগে আইছি এখানে? তাইলে ওদিকে হনুফার মাসিয়ে দেখছি তো তার বাড়িতে গেল। কোন সময় দেখছো? এখনই দেখছি, অহন ওই বাড়ি থেকে বাইরে হয় নাই, রইয়ার গেছে। কাউকে হ সাধনদা, তুমি এসব ঝামেলা না জয় লইতো না কও। এটা তুমি কি করলে সুধা? আমরা একই গ্রামে থাকি, কাজল রুস্তম আমরা মিলে একটা গ্রুপ। এই গ্রুপে না থাকলে হইব? তাহলে বিপদে পড়ন লাগবো না? কালকে রাতের কথা ভুলে গেছো? মনে নাই তোমার? মকসুদ কাগজে আমাকে দুজন এক লোকে দেখলো। এত পাগল মানুষ, কথা কথা যদি আমাকে কথা কইয়া দেয় তখন বাণিজ্যের কিছু থাকবো আমাকে কও। আরে মুকসিদ কাকু হইলেন মাথা, রাতের কথা সে দিনে মনে রাখতে পারে না। মনে করবা না পারলেই ভালো। সাধনদা দেও দেও, হনুফার মাসি ফিরতেছে। লক্ষণ তো ভালো মনে হইতেছে না। আমার তো এখনই রুস্তম আর কাজলের খবরটা দেওয়া দরকার। মোবাইল করে কও। আরে মোবাইল করে সবকিছু জানানো যায় না, একটা সলা পরামর্শ ব্যাপার আছে না। আমি গেলাম। আমার এসব আর ভালো লাগে না। তুমি তো টেনশন করতেছো না। তুমি আমার রাত কইরার কখনো ডাকবে না। সুধা, এই কিরে নয়ন, অজু করলি যে? অহন তো কোনো নামাজের সময় না, অহন কোন ওয়াক্তে নামাজ পড়বি? সরেন, যাইতে দেন। এই তুই আমার লাগে এমনি কথা কইতেছিস কে? আমি কি তোর লগে খারাপ কিছু কইছি? এত কথা কইতেছেন কেন? সত্যি কইছি, সরেন, যাইতে দেন। সকাল থেকে কয়বার গেছি তোর জানালায়, একবারও জানালা খুললি না কেন? কেন গেছেন জানালায়? জানালায় যাইতে না করছি না আমি? রাইতের কথা এখনো মনে লয়ে বয়ে রইছস? দিনের কথা, রাইতের কথা, কোনো কথাই মনে লইয়া বইয়ে রই নাই আমি। পরীক্ষা ছাড়া আমার মনের মধ্যে আর কিচ্ছু নাই। তুই জানালা খুলিস না কেন? মন চায় নাই, খুলি নাই। পরীক্ষার মধ্যে আর খুলবো না। সরেন, হানুমান চাও। আরেকটা কথা, কম টোকা দিলে জানালা খুলবি? কেন জানালায় টোকা দিবেন কেন? তরে দেখবার মন চাই যে, দেখবার মন চাইলে তো সুইটটা জানালায় চলে যায়। তোর আমারে দেখবার মন চায় না? কিরে চুপ করে রইলি যে? কি কম আমারে দেখবার মন চায় না? কইতে পারি না। এমনি কথা কইতেছস কেন? একটা রাইতের মধ্যে একটা মানুষ কেমনে বদলায় যায় এমনে? মাইয়া মানুষ এমনই। নয়ন, তুই ভালোবাসিস না আমারে? ভালো আমি ভাই ভাবিরেও বাসি, একটু বেশি ভালোবাসি ভাই ভাবিরে। তারা যদি কয় কাজলের দিকে চাইস না, চামো না। তারা যদি কয় কাজলের লাগে কথা কইস না, কমু না। তারা যদি কয় তোরে অন্য পোলাগো লাগে বিয়া দিয়ে দিমু, আমি কমু দাও। আমি অমন টাইপের একটা মাইয়া। এসব তুই কি কইতেছস নয়ন? তারা এসব তুই কি কইতেছস? তা বলতা বল। তুই তোমার মাথার আউলাই দিতেছস পুরাই। অহন আপনার মনে হইতেছে না নয়ন তারা মমতার থেকেও খারাপ মাইয়া? নয়ন, নয়ন বাইরে তোর আমি একটা চাকু এনে দিই, তুই চাকুটা দিয়ে আমার বুকের মধ্যে বিন্দাই দে। তাই আমার কত কষ্ট নয়, তুই আমার কত করলে তো আমি মরেই যাবো। আপনি কি আমারে যাইতে দিবেন নাকি আমি ভাবিরে ডাকুম? তুই একটা হারামি নয়ন, তুই একটা হারামি। আমি খালি হারামি না, হারামির থেকেও খারাপ।
কাজল আই। আরে হনুফা খালা এতক্ষণ তো কাকুর বাড়িতে গিয়ে বসে আছিল। তোরা কি শুরু করলি কত? একটু আগে রুস্তম এক হয়ে গেল, সুনুরে দেখছে আজগর ভাইয়ের বাড়ির দিকে যাইতে। তুই এক হইতেছস, হনুফা খালারে দেখছস তো আমি আর লগে কথা কইতে। তোরা এত ডরাইতেছস কেন? হ্যাঁ, কে কার লগে দেখা করছে সেটা জানে আমাকে সমস্যা কি? আরে এটা একটা চিন্তার বিষয় না। আজগর ভাই আর তোতা কাকু এরাই দুজনই তো বিচার করবো, তাই না? এখন হেরা যদি হ্যাগো পক্ষ লয় তাহলে কি আমরা সালিশে জিতুন? ওই তোতা কাকু আর আজগর ভাই কি জজ ব্যারিস্টার না থানার ওসি? আরে আমরা তো কোর্ট কাছারি করতে যাইতাছি না। আরে বেটা আমরা তো যাবো সালিশে। সালিশ পছন্দ হলে মানুম, না পছন্দ হলে মানুম না, কাহিনী শেষ। হন, যারা সালিশ করে না তাগো মাথায় অনেক প্যাচ থাকে। দেখবি এমন প্যাচ খেলবো শেষে সালিশের রায় মাইনে নাও স্যার আমাকে উপায় থাকবো না। এই কাজলের উপরে তোর ভরসা আছে? ভরসা করো সেই কাজল রে? হ্যাঁ করি। ঠিক আছে, তাহলে আমি বাড়িতে যা, যে নাকে তেল দিয়ে ঘুমো। যখন সালিশ হইব তখন আয় পড়িস। যা। ঠিক আছে। ও সাধন দা হারান, নাকে তেল দিয়ে ঘুমাইতে বলছে দেখে আবার নাকে তেল দিয়ে ঘুমেন না, চোখটা একটু খোলাও রাখেন। তুই চোখ কান খোলা রাখিস। ওডো, আজ কেন তোমার সালিশ? আরে সালিশ তো বইকালে। বিকালে হয়েছে তো কি হয়েছে? এখন কি তোমার লগে ঘোরাঘুরি করাটা ঠিক হইব? ঠিক হবে না কেন? বাদ দাও, আজকে ঘোরাঘুরি করাটা ঠিক হইব না। দেখবা এই ঘোরাঘুরি নিয়ে সালিশে কেউ কথা তুলবার পারে। এই সমস্ত ঘোরাঘুরির কথা তুলে কোনো লাভই হইব না। সব ব্যবস্থা আমি করে রাখছি, বুঝছো? আমরা সালিশে যাবো, যা রুস্তমের বিরুদ্ধে অভিযোগ আনবো কি জানো? যে ও মমতার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ওরা পটানোর চেষ্টা করছে। এই কথা শুনে ওরা কী করবো জানো মুরব্বীরা? জুতা পিটা করবো। ওই সুযোগে আমরা পুরা গ্রাম বিজয় মিছিল করতে করতে ঘুরে বেড়াবো। ওডো, আজকে আমার ঘুরতে মন চাইতেছে না। আমার মন কি করতেছে জানো? কাজল ভাই করে তোমরা কোনোভাবেই হারাইতে পারবা না। কাজল ভাইরে তুমি চেনো না। তোমারে আল্লাহর দোহাই লাগে আমার সামনে প্লিজ এই কাজলের নামটা উচ্চারণ করো না তোমার মুখ দিয়া। আমার বুকে না বোমা পড়ে, ঝাঁঝরা হয়ে যায়, ঝাঁঝরা। তাহলে একটা বোমা মাইরা আমার উড়ায় দাও, কারণ সারা জীবন তো তোমার মুখের উপরে আমি কাজল ভাইয়ের নাম নিব। গুসা করলা? এত গুসা করো কেন? তুমি জানো না আমি এমনই। আমি অন্য মায়াগর মতো না। মুখের উপরে সত্য কথা কয়া আমার স্বভাব। আচ্ছা এমন ওঠো। আরে কইছি না আজকে কোনোখানে যাবো না। সত্য কথা কইবা? আবার কি সত্য কথা? আমি তো তোমার একবারই কইছি মুখের উপরে সত্য কথা কয়া আমার স্বভাব। কি জানতে চাও কও? থাক, কওয়া লাগবে না, উঠো। ডর লাগে? সত্য কথা শুনতে ডর লাগে না? তুমি কি তাহলে আমার সাথে যাইবা না আজকে? যাইতে তো চাইছিলাম না, কিন্তু আজকে তোমার মনে আবার একটু বেশি দুঃখ দিয়া ফেলাইছি। মানুষের মনে বেশি দুঃখ দেওয়াটা আবার আমার পছন্দ না, ভালো লাগে না। এখনকার দিনে এগুলো কোনো ব্যাপার না কাকু, ও করে ওকে মতো থাকতে দেন। আচ্ছা, এই যে চুন্নু নাজমারে বাইকে করে নিয়ে গেল, এতে কি আমগো কোনো ক্ষতি হয়েছে কাকু? অহংকার পোলাপেনের লাশ শরম বলে কিচ্ছু নাই, একেবারে বেসরম, কাউরে কেয়ারও করে না। আরে আমরা কি তোর কম আসছিলাম? কিন্তু যা করছি গোপনে করছি, অগমতো বেহায় আসছিলাম না। কাকু, মানুষজন কিন্তু আপনারা নিয়ে এখনো মেলা কথা কয়।
মেলা গল্প প্রচলিত আছে আপনার নিয়ে, সব কি সত্য? আরে না, মাইনসে তিল রে তাল কইরা কত কিছু কয়। যাক কাকু, শুনেন, আপনারে নিয়ে আমি অনেক বড় একটা পরিকল্পনা করতেছি। কি? আপনি এটা জানেন, আপনারে আমি জনপ্রতিনিধি বানাবো। আরে দোষ, আমারে দিয়ে এসে বলবো না, আমি হইলাম একটা ফুর্তিবাজ মানুষ। কিন্তু আজগো, তুই নিজে জনপ্রতিনিধি না হয়ে আমারাই বানাইতে চাস কেন কদি? না কাকু, ওইসব আমারে দিয়ে হইব না। আমি জনগণের সেবা করতে চাই, এটা সত্য, কিন্তু সেই কাজটা আমি করতে চাই আপনারে দিয়ে। আপনি জনগণের সেবা করবেন, আর তার জন্য যে টাকা পয়সা লাগবে, টাকা পয়সার ব্যবস্থা করুন আমি। এখন চলেন, বিকেলে তো সালিশ, তার আগে গ্রামটা একটু চক্কর দিয়ে দেখুন দরকার না? মানুষজনের সাথে একটু কথাবার্তা তো কম দরকার। কে কি চায়, কেন চায়, কি চিন্তা করে, কারে কোন চোখে দেখে, এগুলো তো একটু জানুন দরকার। আজগো, হনুফা আইছিল বিয়ানে, মেলা দুর্দশার মধ্যে আছে মেয়েটা। ওই রুস্তমের তো ভালো একখান শাস্তি হন দরকার। কাকু, এইখানে কইলাম আমার একটুখানি আপত্তি আছে। কেন? রুস্তম যদি অপরাধী হয়, সে অবশ্যই শাস্তি পাইব, কিন্তু সালিশের আগে আপনি যদি কারো কথায় অনুপ্রাণিত হইয়া হনুফার পক্ষে চলে যান, এটা কিন্তু ঠিক না। তোর কথা আমি বুঝছি রে আজগর, কিন্তু হনুফার কাছে তো আমি একটু ফাঁসা আছি। আহা কাকু, আমি আছি না? আমি হনুফার জন্য অবশ্যই কিছু করব, তবে সেটা সালিশের পরে। কিন্তু সালিশে কোনো ধরনের কোনো 2 নম্বরই করা যাবে না। ঠিক আছে, চলেন না, চলেন। চল। আমি একটা বিষয় বুঝতে পারতেছি না কাকু, আপনি এত টেনশন করতেছেন কেন এই ব্যাপারটা নিয়ে? ওরে পুষ্কুনিতে নিয়ে যায় সুন্দর করে গোসল করায় আন। কেন মা, আমি গোসল করা মুখে? ও তো একলাই গোসল করতে পারে। সেমনি তুই বড় বেশি কথা কস। ও একলা গোসল করতে গেলে ডুব দিয়ে আয় করবো, ওরে সারা শরীর ডলে ডলে গোসল করায় আনবি। মনে হয় ওর বিয়া লাগছে, আমি যে চুলায় ভাত বসাইছি দেখবো কেটা? ভাত আমি দেখতেছি। মমতাবু, চান্স পাইলে রুস্তম ভাই লগে ফুইটা যাইস। কে এটা হয় না? কি কয়? কি কয়? চান্স পাইলে মমতার রুস্তম ভাই লগে বাইকে যেতে কয়। ওরে জুতা দিয়া পিটাস না কেন রে? তুমি কি কোনোখানে যাইবা? এখন আর কোথাও যাবো না, একবারে বিকালে বেরোবো। বিকালে সালিশ আছে, শুনছো? হ্যাঁ শুনছি। সালিশে যাইবা না? সালিশে আমি করবো ডাকি, ওখানে আমার কথার কোনো বেল আছে? বেল থাকবো না কেন? তুমি মমতার বাপ না? হ্যাঁ বাপ। বাপ হইলে কি আমি বাপের কোনো দায়িত্ব পালন করতে পারি? কোথায় নিজের বাপ দাবি করে কোনো লাভ নাই। মানুষের দিন কি সব সময় একরকম যায়? তুমিও তো এক সময় দায়িত্ব পালন করছো, এখন ব্যবসায় ধরা খাইছো, এই জন্য কিছু করতে পারো না। কিন্তু আমি তো সংসারটা চালায় নিতাছি না। কেন যে শালা কিছু করবার পারতেছি না? ওই একটা জিনিসের লেগে, ওই জিনিসটা ছাইড়া দাও, তাইলে দেখবা সব করতে পারবা। কিন্তু তুমি তো তা ছাড়তে পারবা না। সন্ধ্যা হইলে তোমার এই মাথাটার মধ্যে কেরা পোকায় কিলবিল কিলবিল করতে থাকে। ওই আমি আগে মাতালা ছিলাম, কেন আমার মাতালা শিখেছে? কেন শিখাইছে? এই কথা এখন কয় কোনো লাভ হইব? বিকালে তুমি ওই সালিশিতে থাকবা। সালিশে থেকে আমি করবো ডাকি। একটা জিনিস তুমি কেন বোঝো না? আচ্ছা বুঝলাম আমি খারাপ, আমার উপর তোমার অনেক গোসা, অনেক অভিমান। কত তুমি তোমার মায়াকে ভালোবাসো না? হ্যাঁ, আজকে তুমি চাও না যে তোমার মায়া, মমতা, ময়না অগো ভালো জায়গায় বিয়ে হোক? রুস্তমের কি আছে? ওই ফকিনির পুতের লগে যদি আমার মমতার বিয়া হয়, তাহলে সারাটা জীবন আমার চাইতে বড় অভাবে থাকবো। তুমি
তুমি কি এটা চাও? না। রুস্তম রে আমার কেন ডাকন লাগে কত? এই তোমার লেগা ডাকন লাগে ওই রুস্তম রে। তুমি মদ খাইয়া রাস্তায় মাতলামি করে পইরা থাকো, ও তোমারে উড়াইয়া বাড়িতে দিয়ে যায়। আর ওই ফকিন্নির পুত এই সুযোগটাই নিছে, আমার সহজ সরল মাইয়াটারে ফুসলাইছে। ওর একটা শাস্তি হওয়া দরকার না? তা তো দরকারই। আমি বেডি মানুষ, আমি ওই শালিশিতে অতগুলা মাইসের সামনে সব কথা কইতে পারি? তুমি মমতার বাপ, তুমি সবার সামনে সব কথা কইবা। আচ্ছা ঠিক আছে।